আজকে একটি বিষয়ে খেয়াল করেছেন নিশ্চয়ই, প্রধান উপদেষ্টার যে জাতিসংঘের যে দল সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে বা আলোচনা হয়েছে। টিআইবি এটি নিয়ে একটি প্রশ্ন করেছেন, যাতে টিআইবি বলছে জাতিসংঘে এত বড় প্রতিনিধি দলের সুফল কি সেটি জানতে চেয়েছেন। পতিত কর্তৃত্ববাদী সরকারের চর্চা অনুসরণ করে অন্তর্বর্তী সরকার ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশাল সংখ্যক প্রতিনিধি পাঠানো ব্যতিক্রমী দেশের তালিকাভুক্ত হয় বিব্রতকর রেকর্ড অব্যাহত রাখার গভীর হতাশা প্রকাশ করেছে টিআইবি সংগঠনটি। একটু আপনার কাছে জানতে চাই, 104 জনের বহর কতটা প্রয়োজনীয় ছিল বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক রাশেদ খান এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যখন আমরা দেখছিলাম যে ৬ জন, আপনার প্রথমত ৩ জন রাজনৈতিক ব্যক্তিবর্গকে সাথে নিবেন, পরবর্তীতে ৬ জন। তখন আমরা ফেসবুকেই এক শ্রেণীর মানুষকে বলতে শুনেছিলাম যে ইতিহাসের সংক্ষিপ্ত আপনার সফর, সংক্ষিপ্ত আপনার নিয়ে যে টিম নিয়ে সফর হচ্ছে। তো আমরা এই ঘটনাটাও জানতাম না যে আসলে এত বড় টিম, ১০৪ জনের মধ্যে ৬ জনকে আমরা চিনি। বাকি বেশিরভাগই আমরা দেখছি কলাকুশলী এবং সরকারের আভ্যন্তরীণ ব্যক্তিবর্গ, এবং এর মধ্যে অনেকে আছে প্রোটোকল অফিসার। তো আমাদের কাছে যে বিষয়টা মনে হয়েছে যে বাংলাদেশে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, এবং ঠিক ১ বছর আগে অধ্যাপক ইউনূস যখন জাতিসংঘে যান, তখন তাকে ঘিরে যে একটা পরিবর্তন সারা বিশ্বের মানুষের মাঝেই, বাংলাদেশ কিনা যারা কনসার্ন এবং বাংলাদেশের আভ্যন্তরীণ যেই সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সবার মধ্যে একটা বড় প্রত্যাশা ছিল যে অধ্যাপক ইউনূসের হাত ধরে হয়তো বাংলাদেশ অনেক বড় কিছু অর্জন করতে যাচ্ছে বৈশ্বিক পরিসরে। কিন্তু আমরা ১ বছরের মধ্যেই দেখলাম যে তার যেই আপনার টিম এবং তার আশেপাশে থাকা যে ব্যক্তিবর্গ এবং ইনক্লুডিং হিমসেলফ, তারা আসলে এমন একটা জায়গায় এসে উপনীত হয়েছেন যে এটা সত্যিকার অর্থেই আমাদের একটা বড় লস হলো এই জায়গা থেকে, যে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে এ ধরনের যারা আপনার সিভিল সোসাইটি কিংবা অরাজনৈতিকভাবে পৃথিবীতে গ্রহণযোগ্য যে ব্যক্তিবর্গ, তাদের হাতে রাষ্ট্রকে একটি নির্দিষ্ট সময়ের জন্য, অথবা যদি কখনোই মনে হয় যে আপনি বাংলাদেশে এপিজে আবুল কালামের মতো ব্যক্তি, কিংবা অতীতে বিচারপতি শাহাবুদ্দিনের মতো ব্যক্তিবর্গ, বিচারপতি হাবিবুর রহমানের মতো ব্যক্তিবর্গ, তাদের নেতৃত্বে বাংলাদেশে বড় পরিবর্তন ঘটেছে। কিন্তু আমরা অধ্যাপক ইউনূসের এই নেতৃত্বের যেই ফেলিউর দেখতে পাচ্ছি, অনেক বেশি আয়োজন করে এবং অল্প প্রাপ্তির জায়গাটা, এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। এবং আমি টিআইবির যেই আপনার কনসার্ন, এই কনসার্নের সাথে আমি ব্যক্তিগতভাবে একমত। আমার মনে হয় যে এই সরকার, বিশেষ করে অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের, যেহেতু আপনার এটা একটা রুটিন সফর, এটা আসলে প্রয়োজন ছিল না। আর একটা সবচেয়ে বড় বিষয় যেটা আমরা আসলে ওভারলুক করে যাচ্ছি, বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই যে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে যাচ্ছে, এবং পৃথিবীতে যদি আপনি শীর্ষ ১০টি কি ১৫টি দেশ বলেন, যারা সরকার জনগণের চাপে ইসরায়েলকে কোনোভাবে স্বীকৃতি দিতে পারে না, ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে না, যে কোনো জায়নবাদী পলিসির সাথে সরকার নিজেকে দূরত্ব বজায় রাখতে হয়, সরকারের বিভিন্ন ক্যালকুলেশন থাকা সত্ত্বেও বাংলাদেশের জনগণের সেই চাপ উপেক্ষা করে আমরা দেখেছি যে, আপনি জানেন যে আগামী যে ৮১তম জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হবে, সেটার সভাপতি নির্বাচন হওয়ার জন্য এবছর আমাদেরকে চূড়ান্তভাবে নাম দিতে হবে, যদিও পুরো নাম আগে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেক্ষেত্রে সারা বিশ্বের আপনার প্রায় ৫০টি দেশ এখন ফিলিস্তিনকে সাপোর্ট দিয়েছে এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, তাদের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের আপনার বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ইসলামের নাম যেভাবে আপনার প্রস্তাব করা হয়েছে, এবং আমার মনে হয় যে আমাদের যে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং মুসলিম বিশ্ব, বিশেষ করে প্যালেস্টাইনের প্রতি আমাদের যে সংহতি, সেই জায়গা থেকে অধ্যাপক ইউনূসের শাসনামলে, অধ্যাপক ইউনূসের সময়ে ফিলিস্তিন এবং বাংলাদেশ মুখোমুখি দাঁড়িয়ে যাবে বৈশ্বিক প্ল্যাটফর্মে, এটা খুব দুঃখজনক। এবং বাংলাদেশকে এই বিষয়টা, বাংলাদেশের জনগণকে জানতে হবে, এবং জনগণের এখানে মতামত আছে কিনা সেই জায়গাটার জবাব অধ্যাপক ইউনূসকে দিয়ে আপনার তৌহিদ ইসলামকে সামনে রেখে আগামী ৮১ অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্ব করবে কি করবে না, সেই নির্বাচনে যাবে কি যাবে না, সেই প্রশ্নের জবাব দিতে হবে। তো সেই ব্যাপারে আমরা মনে করছি শুধুমাত্র এই আয়োজন না, বরং এই আয়োজনের সাথে আরেকটা সত্য প্রকাশিত হচ্ছে বাংলাদেশের মানুষের সামনে, যে আমরা যাদেরকে আসলে আস্থা রেখেছিলাম, যাদের প্রতি মনে হচ্ছিল যে বাংলাদেশকে তারা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই না, বহির্বিশ্ব ইতিবাচকভাবে তুলে ধরতে পারবে, আমরা দেখছি তারা বাংলাদেশকে একটি লজ্জাজনক অবস্থার মধ্যে ফেলে দিচ্ছেন। এটা খুব দুঃখজনক। আমরা মনে করি সরকারের পুনর্বিবেচনা করে যেতে এই সিদ্ধান্তগুলো।